হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম আদর্শ এগ্রো ফার্মের পক্ষ থেকে নতুন একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আমাদের প্রথম শেডের পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলমান। তো আমরা প্রথম দিন পটাশ ব্যবহার করেছি। তো আজকে আমরা চুন প্রয়োগ করব। চুনের ব্যবহার বহুবিধ, অনেক কাজে চুন ব্যবহার করা যায়, তবে মূলত এটা জীবাণুনাশক হিসেবে অনেক ভালো কাজ করে, বিশেষ করে পোলট্রি সেক্টরে, পোলট্রি ফার্মগুলোতে, পোলট্রি শেডগুলোতে। তো এই চুনটা প্রয়োগ করে দেন আমরা কিন্তু মুরগির বাচ্চা নিয়ে এসে বোর্ডিং করি। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা খামারে চুন প্রয়োগ করি। তো চুনের বস্তা, চুন মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা লিকুইড আর একটা হচ্ছে পাথরের চুনা। তো এক একজন এক একটা ইউজ করে, অনেকে অনেকে গুঁড়াটা ব্যবহার করে, আবার অনেকে পাথরের যে চুনটা সেটা ব্যবহার করে। তো আমরা মূলত পাথরের চুনটা নিয়ে এসেছি। যেহেতু এটা পাথরের চুন, সুতরাং এখানে অনেক টুকরো এবং পাথরের অনেক আস্ত স্তূপ ছিল। তো ওখান থেকে আমরা বেছে বেছে যেগুলো একদম ভালো মতো গুঁড়া হয়েছে সেগুলো আমরা নিয়ে নিয়েছি। তো এখান থেকে নিয়ে আমরা বালতিতে চুনটা সুন্দর মতো ভিজিয়ে দেন এটাকে লিকুইড করতেছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের আলমগীর খুব সুন্দর মতো বস্তা থেকে চুনের গুঁড়া বের করতেছে। সেই চুনের গুঁড়াটা সে বালতিতে গুলবে সুন্দর মতো করে। চুনের কিন্তু একটা রিয়াকশান আছে। চুন যখন আপনারা পানিতে দিবেন, দেখবেন যে একটা বলকের মতো ভাব উঠতেছে। ভিডিওটা ভালো করে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সুন্দর মতো টকবক টকবক করে বলতেছে। তো এই গুণের কারণেই কিন্তু জীবাণুগুলো ধ্বংস হয়। তো আমরা প্রথমত চুনটা ভিজিয়ে রাখতেছি, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে এটা পানির সাথে একদম সুন্দরভাবে মিশ্রিত হয়। দেন তারপরে এই চুনটাকে আমরা সুন্দর মতো পুরা শেডে ছিটিয়ে দেবো আর কি। তো ঠিক আছে গাইজ,